মই কোন সকালবেলা উঠে মই পূজা দিম ভালো ফল আনি থুস আরে এলা তুই কি আনি আস বাপ রে তোর মনে মেজাজটা সব সময় হিট হই থাকে তো হিট হয়ে থাকবে না একটা কাজ তো ঠিকঠাক করবা পারিসনি গোটা দুনিয়া আমি কাজ করি বেরাং মোর কাজে কেউ ভুল ধরা পাইনি একমাত্র তোমরা বউগিলা বাজারে কামগুলো পছন্দ হবে না করো একমাত্র তুই দিস যা কাজগুলো মনে একদমই পছন্দ লাগেনি আচ্ছা তোর মই কি কাজ করি তুমি তুই মোক ফল আনিবা কইলো ফল আনি নে তুই দি আঙ্গুনে যাই দেখ জানা চুপচাপ পূজা দে হ্যাঁ পূজা দিম না তুই ফলগুলো কিনে আনি আস না রাস্তা থেকে কুড়াই আনি আস ইচ্ছা কুটিকার ইমন কথা কুচিস পূজা দেওয়া ফলগুলা আমি কুড়াই নিয়ে আসিম না 200 টাকা কেজি নিয়ে আপেল গিলা যা ফল নিয়ে আসিস দেখে তো তাই মনে হচ্ছে তোর কি মানব তো পাগলা গিলা কর মই 200 টাকা কেজি ফল নিয়ে আসি কি খাচ্ছে ফলগুলা যাই দেখ আয় তুই দেখ ফল 3 মাসে কি আই বয়সটা তো অর্ধেক পার হয়ে গেল আজ পর্যন্ত কোনোদিনও ভালো ফল আনবা পারলুনি হ্যাঁ সবুজ দা হাফ কিলো আপেল দিস তো আচ্ছা আচ্ছা ভালো দেখে দিস হ্যাঁ ওটা দে হ্যাঁ হ্যাঁ না ওটা নাই ওই যে উপরেটা দে ভালো দেখে ভালোটা দে এটা হ্যাঁ দে হ্যাঁ তা উপরেটা দিস মুই তো দেখি শুনি ভালো ফল নিয়ে আসিনু তাহলে ফলগুলো এরকম পচা কেন হইল নিশ্চয় এটা দোকানদারটা কিছু কুড়িয়া দুয়া সময় ফুসকুড়ি পাল্টাই নিয়া মুখ যাওয়া হবে আচ্ছা সবুজ দা তুই মোক ভালো ফল অর্জন করে দিনে ফুসকুড়ি খারাপ ফল আমাকে কিনবা ঢুকাই দিয়াই না তো তুই দেখ দেখ ইলা কি ফল দিয়েছ মোর ভালো ফল লাগুনা গেল আজব কথা তোর ভালো ফল কোথায় গেল সেটা তুই জানিস আমি কি করে জানবো তোর দোকান থেকে মুই কিছুক্ষণ আগে ভালো ফল নিয়ে কিনো আর তুই জানিস নি নিশ্চয় তুই ফুসকুড়ি খারাপ ফল ঢুকাই দিয়েছ মো আরে বাবা তোর সামনেই তো আমি ফলটা ওজন করে ক্যারি ব্যাগে ঢুকাই দিলাম তারপর তুই বাড়িতে নিয়ে যে তোর ফল কি করলি তুই জানিস আমি বলতে পারবো মই বাই নিজে কিছু করুনি জানা খালি থুই দিনু তাদের ফল পুজি গেল তাহলে তুই কেমন ফল নিয়ে আসিস বাই নিজেতে পুজি যা এখন বলে আমার ফলের দোষ হ্যাঁ তোর ফলের দোষ তো না হলে এমন কি করি ভাই বাই নিজেতে ফল শুকাই পুজি যা আরে ভাই এই দেখ তুই তো ইলা ফলে নিয়ে গেলু মোর ঠিনা তো কোনো টাটকাইছে তোর ফলটা কেন পুচিবে ওটা তো মোর কথা তোর টিনা ফল টাটকা থাকে মোর নিজেতে চেন্দ্রাই পুজি যা কেনে তোর ফল চেন্দ্রা হচ্ছে না পুচি যাহা না গন্ধ হয়ে যায় মোর দোকানত কুবা আসি না তো তুই ফল নিয়ে গেলি ঝামেলা মিটি গেলে চলে যা আমিও তো কিছু জানি না তুই ইলা ফল ঘুরাই না মোক টাটকা ফল দে ইডো কোনো কথা কলু তুই ফল না নিয়ে যাই না সারাদিন কুনা তুলু কি করলু ছাগলক চাটালু না তুইও চাটালু আর ওই ফল না মুই এখন ঘুরাই নিম তোর মাথাটা পাগলা হয়ে গেল কর যা বাড়ি যাই না মাথাটা ঠান্ডা কর সবুজ দা তুই কিন্তু কামটা ভালো করলো নি হ্যাঁ তুই যা তো যা বাড়ি যা হ্যাঁ মই জান তো কিন্তু তোর টিনা আমি কোনোদিন আর ফল নিব না আচ্ছা যা তো যা তোর মতো কাস্টমার মোর দরকারও নাই ফল নিয়ে নে ফের ঘুরাই নিবা আসে এটা কোন কাস্টমার রে যা আরে তোর ফলটা নিয়ে যা তুই খা আজব কাস্টমার রইলা ভাই চল কথা খা আস্তা আপেল কত 140 টাকা এত তো হাফ কিলো ভালো দেখে দিস হ্যাঁ তুমি ভালো দেখে বাছে নাও নাও কাকা হ্যাঁ নাও টোটো নাই এই বিপুল কি করিস তে ওই তো বুনিয়াদপুর যাম টোটোর জন্য বুঝিস আরে মুখো তো যাবা হবে বাড়ি তাড়াতাড়ি খাই দে ফের দোকান খুলবা হবে বস কি দেখিস তে মোবাইলটা ওই তো ছোটাছুটি নাচানাচি দেখুন বেকার ইলা মোবাইলত খুটুর মুটুর না করে একটা তো কাজ করবা পারিস কাজের সময় একটা টোটো পাবা না জানিস ওই তো টোটো এই টোটো দাঁড়া দাঁড়া উঠ তারে উঠ হ্যাঁ তাড়াতাড়ি যাওয়া হবে হ্যাঁ চলো দেরি করি না কই কোনা গেল আই না খালি ফল আর ফল নিয়ে কেদার করিস না মোক ঝামেলা একদম ভালো লাগেনি ফের গুমা সাপের মতন ফোপা কেনে তুই খালি আসে যাবো বাড়িতে বাবা মুকুল আন দে মুই এমনি ফল কিনা নি সমস্যা হয়েছে আর এই কলো খাবো না এখন দুপুর বেলাটা আমার টাইমাটা জিনিস খাবে না আগর মুকুল খাবেন না মুকুল আন দিবেন নাই বেটা কলক পরে খাইস ঠান্ডাটা পড়ুক এখন খাওয়া হয়নি না মুকুলকে গুলো খাবাম না আবার কাম লাগাম
জান জ্বালিয়ে ছুয়া খালি কলো 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 কোনো জিগান কথা কবে থেকে জেদ চেঁচালিয়াটা আবার আসছে, এবার যে কি বলে ভগবানে জানে। সুবুলদা দুহালা কলো দে তো। কলা নাই এলা কি কলো? তোক দেওয়ার মতো কলা মোর দোকানত নাই। তুই ফের কেন এরকম কথা বলছিস? হ্যাঁ, কলাগুলা নিয়ে যাবি, নিয়ে গিয়ে কোথায় না কোথাও ঢুকায় রাখবি, আর পচা টচা নিয়ে এসে বলবি দাদা ফেরত নেও। তাতেই কলা না বেচায় ভালো। হ্যাঁ, কলগুলা খাবার জন্য নিয়ে যাবার নাম তো জানে খেয়ে বলে ঢুকাই তুই দিম। ফলগুলা বাইরে নিয়ে যেতে পচে যাতে মুই কি করিম? আমার দোকানে ফলগুলা 15-20 দিন ধরে পড়ে থাকে, কিছু হয় না, আর তুই ফলগুলা বাড়িতে নিয়ে গেলে পচে যায়, এই কথা কইলে মুই শুনিম? 15-20 দিন ধরে তোর দোকানে ফলটা টাটকায় থাকি যা, আর আমরা বাড়ি নিয়ে যাই রাখিলেই ফলটা পচি যা, খাবার টাইমটাও দিনি, তাহলে আমার ফলগুলা ভাতের মতন খাই নিবা হবে, একদিনও থোয়া যাবে না। হাই, তোর সঙ্গে পেঁচাল পাই লাভ নাই। দে 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 40 টাকা দে তো। দে নে, হয় 10 টাকা নিয়ে যা। দুটো আঙ্গুর দে তো খাও। নে, এই তারপর পচা আঙ্গুরলা দিলু, মাংনা খাইলে পচায় খাবা হয়, পয়সা দিলে টাটকা পালো হই। এই লোকটাই খরচ কত জিনিস বুঝিস? হ্যাঁ না হ্যাঁ কলো 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 মা বাবা মুখ পুচা খাবে আন দিয়া। মুই তো ভালো কলো আনাইনো, মুই তো কোচা কলো আনংনি রে। পচা কলা আনা মই বার করে দিমু। বাবা বাবা আমি বুঝতে পারছি তুই কি সমস্যায় আছিস। তুই দোকান থেকে টাটকা ফল কিনে আনছিস, আর বাড়িতে নিয়ে আসলে সেই ফল পচে যাচ্ছে। হে বাবা হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বাবা, মুই খুবই চিন্তায় ছিল বাবা এই নিয়ে। তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে, 1001 টাকা দক্ষিণা লাগবে। হ্যাঁ হ্যাঁ বাবা 1001 টাকা তো, হ্যাঁ হ্যাঁ সমস্যার সমাধান মুখ করবাই লাগবে বাবা। না বাবা এই দেখ, আমার নিজের ফলগুলোই আমি পচানো থেকে আটকাতে পারি না, তো তোর সমাধান আমি কি করে করব? তাই এই বিষয়ে আমি তোকে কোনো সাহায্য করতে পারলাম না। ইটোপের কিরম কথা, টাকা নিয়ে না সাহায্য করে পারিবা না? তাহলে বাবা মুই যে 1001 টাকা দেনু তাহলে ওটা 1001 টাকা ওটা দক্ষিণা, ওটা আর ফেরত পাবি না। তাও দেখো চা দে তো। কি ব্যাপার দীপুদা, এত স্পিডে বিড়ি টানিস? তার থাকি ভালো বিড়িটা গোটায় কামড়া খাই নে। মোর জ্বালা মুই বুঝাবাং, তোমরা কি করে বুঝিবেন? তোর ফে কিসের জ্বালা হল? আরে আর কইছি না, মুই দোকান থেকে টাটকা ফল কিনে নিয়ে আসুম, আর যা মুই বাড়ি ঢুকাই ফলটা রাখি দুম, তাতেই পুচি সারা মাথায় নষ্ট। তারপর তো বাড়ি উলি মুখ ডেঙ্গান পিটান, মা সোনা রাখিলনি। তোর সেই একই অবস্থা। আরে বাড়ির ফল আনি থুলে খাওয়ার টাইম তো দিবে না, খাম খাম কুইতে কুইতে তাই পুচি শেষ। দোকানে ফের উলাই ফল লেংমাস ধরে থাকবে কি, তাও কিছু মানে টাটকাই একটা থাকবে। উঠোই তো চিন্তা রে, দোকানে তোমার ফলটা টাটকাই থাকি যাই, আর আমরা বাইরে নিলে কেনে ফলটা পুচি যা। চিনি বেশি করে দিয়েছ? হ্যাঁ বেশিছে। ও সবুজ দা দাঁড়া 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 দাঁড়া, মুই কলা ঘুরাই দিবা আসুন নি তো, মুই আপেল নিবা আসাম। আচ্ছা গেল পূজার জন্য ফল লাগিবে। হ্যাঁ তুই 3টা আপেল দে তো, ভালো দেখি দে। ওলে নাই এই যে ভালো গিলা দে, বড় গিলা দে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আর 2টা কমলা দে। ওটা কমলা? হ্যাঁ কমলা দে। হ্যাঁ দেখি নে ফলগুলা, দেখি নে। হ্যাঁ ঠিক আছে দেখ দে। হুম হ্যাঁ ঠিক আছে দে। হ্যাঁ কিরি বেকত না হয় হাতত দে। হাতত কিরম নিয়ে যাবো তে? মুই হাতত দেখতে দেখতে নিয়ে যাম।
নে তো এবার ফল গিলা কেরম পচে মুইও এবার দেখতে দেখতে যাম। কোথায় যাবেন? করখা বসে 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 বসে। আহা পড়ে গেল। আবার পড়ে গেল, আবার পড়ে গেল। দাঁড়া, আমি ব্যবস্থা করুন আবার। এই সবুজদা, হাফ কিলো আপেল দে তো আর 2টা কমলা দে। তুই তো এখুনে আপেল আর কমলা নিয়ে হ্যাঁ তুই গেলে আবার রে। দে, আজকে আমার মেজাজ গরম হয়ে গেল। ভালো দেখি দে, ওটা বাদ উপরটা দে। আরে সব ভালো আপেল মোর দোকানে। তোর ভালো নাই সব দে। হ্যাঁ ডান পাশেরটা ওটা নাই। ঠিক আছে গে? দে দে। হ্যাঁ। দে কমলা দে, কমলা দে। ধর। হ্যাঁ কত? 120 টাকা দে। ধর। এখন ফের কিরি বেগত নেবো না হাতত করে নিয়ে যাবো? না আমি এখন কিরি বেগতে নিম না, হাতত নিম না। হ্যাঁ। ওই নিয়ে আয়। পিছা 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 পিছা। হ্যাঁ বাস। ও বাপ রে, ডিপ ফ্রিজত ফল নিয়ে যাবো? হ্যাঁ দে। পিছা পুরি দে, পিছা পিছা পিছা। বাস চল চলা। হ্যাঁ ঢোকা ঢোকা। হ্যাঁ একদম দরজা ঢুকাই দে। বাস রাস্তা ভালো করে ধরো। হ্যাঁ ঢুকাও ঢুকাও, অপর জায়গায় লাগিয়ে যাবে রাস্তা। হ্যাঁ 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 রাস্তা চ, সোজা করে চ। খুব ভালো। হ্যাঁ আস্তে আসছে না, রাস্তা ভালো করে ধরো। উপর ভাগে ওঠাও। হ্যাঁ 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 ওঠাও, ধরো ধরো। হ্যাঁ বাস। চাক আছে? হ্যাঁ যাও রাস্তা যাও। কেন আর পচিয়া পারলু নি? কেরম পচেক তো দিপাই ধরিয়াক মই। আবার পুচি গেল। এই কলগিলার সঙ্গে আর পারা গেল নি। আই দেখ এটাও পুচি গেল। ভগবান। তো বন্ধুগুলা, ভিডিও খান যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে সবাক দেখার সুযোগ করে দিবেন। আর যদি তোমরা ভালো ভালো ফল খাওয়া যান তাহলে চলে আসবেন বুনিয়াদপুর দাদা ভাই ফল ভান্ডারে। Hello. আস্তে 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 আস্তে। কেমন আছেন সবাই? খেলা আছে, আজকের খেলায় প্রচুর প্লেয়ার হাজির, সবাই খেলা দেখছে। প্রচুর খেলা হচ্ছে, প্রচুর খেলা দেখছে। একটু আসলাম হাঁটতে হাঁটতে। প্রতিদিন সকাল সন্ধ্যা রাত 3 বেলা আসি হাঁটতে, হাঁটার জন্য।
মাঠে চলছে প্রচুর খেলা। তো আমাদের খেলা ছিল কালকে, আজকে যাদের খেলা হচ্ছে তারা হচ্ছে এখানে ছোট টিমের প্লেয়ার। এখন মূলত দুপুর, যার কারণে মাঠ খালি। তো এই হচ্ছে অবস্থা, সবাই মাঝে মাঝে হাঁটতে আসবি, হাঁটলে মন ফ্রেশ থাকে, খুবই ভালো থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খালি সারার আমার